শেখ হাসিনার বক্তব্য ইতিমধ্যে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনার প্রচারণায় নিষেধাজ্ঞা কিন্তু দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে বিগত 15 বছর বিএনপি যে একটি বিরোধী দল হিসেবে তারা মাঠে ছিল, আন্দোলনে ছিল, তাদের কি কোনো খবর আপনার গণমাধ্যমে প্রচার করতে কি নিষেধাজ্ঞা দিয়েছে? দেয়নি। বা আওয়ামী লীগ সরকারও কিন্তু দেয়নি। কিন্তু আমরা জানি জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য আপনার দিতে আপনার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমরা সেটা জানি, সেটা স্বীকার করব। কিন্তু শেখ হাসিনার বক্তব্য কোনো প্ল্যাটফর্মে আপনার প্রচার করা যাবে না। এটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে সেটি বলা হয়েছে যে আপনার ফেসবুক, ইউটিউব, তারপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, এগুলোতে আপনার প্রচার করতে পারবে না। এখন আমি বলবো যে আওয়ামী লীগ দল কি নিষিদ্ধ করা হয়েছে যে তাদের কোনো কার্যক্রম বা তাদের কোনো বিষয়ে আপনার কোনো মিডিয়াতে প্রচার করা হবে না, এরকমটা কি আপনারা করেছেন? আপনারা যদি এরকমটা করেন তাহলে সর্বপ্রথম আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, এই মর্মে আপনার বাংলাদেশে প্রজ্ঞাপন জারি করতে হবে। তাহলে কেউ আর আওয়ামী লীগের রাজনীতি করবে না। এটা কি আপনারা মনে করেন যে আওয়ামী লীগের রাজনীতি কেউ করবে না? অবশ্যই করবে। যদি আপনারা মনে করেন যে প্রজ্ঞাপন জারি করে হাইকোর্টের মাধ্যমেও যদি আপনারা মনে করেন যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে আপনারা বলবেন যে আওয়ামী লীগের রাজনীতি করা বাংলাদেশে যাবে না, তারপরও এদেশের মানুষ যারা আওয়ামী লীগে বিশ্বাসী তারা এই দলটি করবে বা এই দলকে সাপোর্ট করবে। এই দলটা কি, এই দলটার বিষয়ে কিন্তু জানতে হবে সর্বপ্রথম। এই দলটা বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে এই বাংলাদেশ আওয়ামী লীগ। এখন ব্যক্তি শেখ হাসিনার আপনার বিভিন্ন বক্তব্য, যদিও এখানে বলা হয়েছে যে বিদ্বেষপূর্ণ বক্তব্য, মানে বিদ্বেষমূলক যে বক্তব্যগুলো এগুলো আপনার প্রচার করা যাবে না। কিন্তু শেখ হাসিনার পক্ষে হাজার হাজার আপনার ইউটিউবার রয়েছে যারা কথা বলে না যে এরকম না, সবাই বলে। কিন্তু এই নিষেধাজ্ঞা দেওয়াটা কি আপনার কাছে কি মনে হয়, এটি কি যুক্তিসঙ্গত হয়েছে? বা আদৌ কি সরকার এই যে সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছে এটি কি আপনি যুক্তিসঙ্গত মনে করেন? অবশ্যই আপনার মতামত দিতে পারেন, কারণ মতামত দেওয়াটাও কিন্তু অনেকটা এখন মোটামুটি আপনার হয়ে গেছে। তার মানে যে আওয়ামী লীগকে সাপোর্ট করবে তাকেই আপনার ট্যাগ লাগানো হবে। মানে আপনি ভালো একটি কমেন্ট করবেন, বলবে যে আপনি আওয়ামী লীগ করেন। কী একটা অবস্থা বাংলাদেশে হয়ে গেছে। স্বাধীনতা বিরোধী যারা, তারা যদি বাংলাদেশে রাজনীতি করতে পারে তাহলে স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ তারা কেন রাজনীতি করতে পারবে না? এটা কিন্তু আমার কথা না, এটা বিভিন্ন সাংবাদিক বা মাসুদ কামাল সাহেব ওনার বক্তব্য থেকে অনেক কিছু আমরা দেখতে পাই বা আমরা শুনতে পাই যে এখনও পর্যন্ত উনি কিন্তু স্ট্রংলি কথা বলে। এটা কোন দলের পক্ষে গেল, কোন দলের বিপক্ষে গেল, এটা কিন্তু উনি কখনো চিন্তা করে না। যেটা সত্য সেটাই বলে। আওয়ামী লীগের যেমন গুণ গায় তেমন তাদের যে দোষগুলো আছে সেটিও উনি বলে। আর আমাদের সবার কর্তব্য এটাই, আওয়ামী লীগ যে দোষ করেছে সেই দোষ কথা আমরা বলবো, আর যেই গুণ তাদের রয়েছে সেই গুণের কথাও বলবো। এটাই তো আপনার প্রকৃত গণতন্ত্র নাকি এদেশে? তার মানে কি গঠনমূলক সমালোচনা বলতেছেন? ডক্টর ইউনূস সাহেব বলছে যে আপনারা যত পারেন সমালোচনা করেন, সমস্যা নাই। এগুলো কি সমালোচনার ধরন? আমি আপনাদের কাছে এই বিষয়ে একটা মন্তব্য জানতে চাই যে ইতিমধ্যে যে বলা হয়েছে এটা কি আপনারা যুক্তিসঙ্গত মনে করেন কিনা? এটা আমি মনে করি যে আমি ব্যক্তিগতভাবে মতামত দিব যে না, এটি আপনার কখনোই ঠিক হয়নি বা ঠিক হবেও না এগুলো যদি আপনার কার্যকর হয়। কারণ উনি যেহেতু একটি দলের প্রধান, উনি অবশ্যই ওনার বক্তব্য উনি দিতে পারে, নেতাকর্মীদেরকে আপনার বিভিন্ন বার্তা দিতে পারে। কিন্তু কে এটা প্রচার করলো বা কে না করলো এটা দেখার বিষয় না। যদিও এটি বাংলাদেশ থেকে প্রচার করবে না, হয়তো আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী ইতিমধ্যে দেশের বাইরে রয়েছে, যারা দেশেও আসে নাই অনেক বছর, যারা শুধু আওয়ামী লীগকে সাপোর্ট করে, তারাও প্রচার করতে পারে। আপনি প্রচার না করলাম, কিন্তু তারা প্রচার করবে। রাজনীতি যেহেতু নিষিদ্ধ হয়ে যায়নি, তাদের প্রচারণা কিন্তু থাকবে। হয়তো এটি বিভিন্ন আপনার মিডিয়াতেও যদি না থাকে, এটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে করবে, দেশের বাহিরে যারা আছে, এটা স্বাভাবিক করবেই। কিন্তু আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে যদি মনে করেন যে রাজনীতি মানে সবাই একদম হরহামেশাই করে ফেলবে, এরকমটা যদি ভাবে, আমি মনে করি যে এটি আমরা এখনও বোকার স্বর্গে বসবাস করি। দিন শেষে দেখবেন এদেশের মানুষ, এদেশের মেহনতি মানুষ আওয়ামী লীগকে আবার চায়। এটাই বাস্তব চিত্র দেখা যাচ্ছে ইতিমধ্যে, বাস্তব চিত্র এটা। মানুষ দিন শেষে কিন্তু আওয়ামী লীগের গুণগানই করে। মানে দেখি তো রাস্তাঘাটে বিভিন্ন দোকানপাটে চায়ের স্টলে দেখি মানুষ কিন্তু এটাই বলে যে আগেই ভালো ছিলাম, আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। এগুলো কেন বলে? আপনারা যদি ভালো হইতে তাহলে আপনাদের কথাও বলতো,
জনগণ বলতো যে না আপনারা ভালো চালাইতেছেন রাষ্ট্র। এই কয়েক মাসে তো মানুষ ইতিমধ্যে আন্দাজ করে ফেলছে আপনারা কতটুকু রাষ্ট্র চালাইতে পারবেন বা রাষ্ট্র চালানোর সক্ষমতা আপনাদের কতটুকু আছে। ইতিমধ্যে মানুষ মেপে ফেলছে যে আপনারা কতটুকু রাষ্ট্র চালাইতে দক্ষ। আপনারা যে পারবেন না এটাও জনগণ এখন জানে। অতএব এইগুলো করে কিন্তু আসলে মনে হয় না যে বড় ধরনের কোনো ফায়দা হবে। তো যাই হোক, নিষেধাজ্ঞা দিতেই পারেন, আপনাদের যেহেতু এখন ক্ষমতা দিতে পারবেন, সমস্যা নেই। আওয়ামী লীগ ঠিকই তাদের সময় হয়ে তারা ঘুরে দাঁড়াবে, এটা সত্য। আমি থাকি আপনি না থাকেন সমস্যা নাই। কথায় আছে না, এক সাগর থেকে যদি এক ঠিল্লা পানি চলে যায় সাগরের আপনার কিছুই হয় না, এটা কিন্তু আবার সেই আগের সেম জায়গাতেই চলে আসে পানির অবস্থান। ঠিক আওয়ামী লীগ সেম এরকম একটি দল, সাগর। আওয়ামী লীগ হচ্ছে একটি সাগর। এই সাগর থেকে 2-4-5 লোটা পানি যদি চলে যায় এই দলের কিছুই হবে না। আরও দেখবেন কত লোটা এসে বসে রয়েছে এই আওয়ামী লীগে যোগ দেওয়ার জন্য। তো অবশ্যই আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, কমেন্ট করে জানাবেন যে আসলে এই যে সিদ্ধান্তটি এটিকে আসলে কার্যকর করাটা কি যুক্তিগত কিনা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।